এখানে আরেকটা কোশ্চেন আছে কি 4 নম্বর, কোনটি অমূলক? আচ্ছা এখানে দেখেন, এখানে বলছে কি 1.111, তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে 111 এই 1 চলবে যদি একই রকম হয়, ঠিক আছে? যেমন কি 1 1 1 1 1 একই রকম হয় তাহলে কিন্তু হচ্ছে কি মূলক। কিন্তু এটা যদি একই রকম না হয় এমন হয়তো কেমন, এই যে 1.1 2 3 4 5 বা 1, আবার 5 7 6 7 এমনটা, তাহলে কিন্তু কী হতো, তাহলে অমূলত হতো। অর্থাৎ কি ঠিক পুনরাবৃত্তি নেই, একই রকম পুনরাবৃত্তি নেই। এটা কিন্তু একই রকম পুনরাবৃত্তি আছে, হ্যাঁ 1 1 1 একই রকম, তাহলে সেটাকে কী বলবো, মূলত। আবার এটি দেখেন 1.100 একই রকম পুনরাবৃত্তি, তার মানে কি এটাও মূলত, যেটাকে আমরা কী বলি, পৌনঃপুনিক সংখ্যা বলি, ঠিক আছে? আবার এটা দেখেন 1.10 তার মানে কি একই রকম পুনরাবৃত্তি করতেছে, তার মানে কি এটাও পৌনঃপুনিক, তার মানে মূলত। আবার এটা কি 1.10100, আবার 100, তার মানে কি এটা কিন্তু ঠিক নাই, এখানে 10, এখানে তারপরে 100, তারপরে আবার কি 1000 1, এটা এই যে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নেই, তখন এটা কী হবে, অমূলত, ঠিক আছে? আবার ডট চলতেই আছে। আবার যদি এমনটা হইতো যে 1.325 শেষ, তাহলেও এটা কী হইতো, তাহলেও এটা মূলত হইতো। একটা কোশ্চেন, কোনটি অমূলত সংখ্যা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এই প্রথমটা কি অমূলত সংখ্যা? আচ্ছা দেখি আমরা এটা সমান কী লিখতে পারি। আচ্ছা রুট, এই যে 27-এর উপর √, এটা কি আমরা এইভাবে লিখতে পারি? আচ্ছা দেখি, এটা আমরা এই 27কে আমরা ভাঙানোর চেষ্টা করি। এটা যদি আমরা কীভাবে লিখি, যে 9 × 3 ভাগ হচ্ছে 3, 3 লং 27 লিখতে পারি, তাই না? আবার হচ্ছে কি, আবার কি করতে পারি, এই 9কে আমরা কীভাবে লিখতে পারি, হ্যাঁ এই 3-এর উপর স্কোয়ার, গুণন 3, নিচে হচ্ছে 3, এটার উপর হচ্ছে √, লিখতে পারি, তাই না? এখন এটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে? এর √, কি এটার উপর আছে, এটার উপর আছে, তার মানে কি আমরা সেপারেটলি ভাবে দিতে পারি, 3-এর উপর স্কোয়ার ইন্টু এর √এর উপর 3, 3-এর উপর √, আর নিচে কি আছে 3, তাই না? তার মানে এটা কেটে যায়, তাহলে এখানে কি থাকলো, এটা হলো 3, তাহলে এই 3 কেটে যায়, তার মানে কি √, তার মানে কি এটা হচ্ছে √3, √3 মানেই কি অমূলত, তাই না? √3 মানে তো অমূলত, আমরা জানি যে এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যার উপর √ মানে হচ্ছে কি অমূলত। তাহলে এক্ষেত্রে এটা দেখি এটা কি মূলত না অমূলত, আচ্ছা দেখি এখানে কি আছে 3 আছে, তাই না? এটার অর্থ কি, এই যে রুটের এই যে যদি 3 থাকে, এটার অর্থ কিন্তু হচ্ছে 125, অর্থ হচ্ছে এটাকে আমরা 1/3 এভাবে লিখতে পারি, ঠিক আছে? এটাকে আমি হিসেবে সুবিধাতে এই দিক নিয়ে আসি, কি 125/3, 125, তাই না? 125কে আমরা এভাবে লিখতে পারি 5-এর উপর 3, 5-এর উপর 3 লিখতে পারি, 125 হ্যাঁ লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখেন, 5-এর উপর 3 মানে কি 5 গুণন 5 গুণন 5, মানে কি 5025, 5 25 125, এভাবে লিখতে পারি। তার মানে কি এটা কি গুণ অবস্থায় আছে, তার মানে কি এটা কেটে যায়, তার মানে কি 5 কি একটা পূর্ণ সংখ্যা, তার মানে কি এটা মূলত, ঠিক আছে? ঠিক একইভাবে তার মানে কি এটা তাহলে কি মূলত, তাহলে প্রথমটাই হলো কি অমূলত, তাই না? অমূলত নির্ণয় করতে বলছে। আচ্ছা যাক, আমরা যদি পরীক্ষায় কাজ করি, তো প্রথমটাই যদি অমূলত পেয়ে যায়, তাহলে তারপরে এগুলো দেখার দরকার নেই, হ্যাঁ এটা আমি জানার জন্য বলছি, ঠিক আছে? তাহলে এটাও মূলত বের হলো। এখন 81 মানে হচ্ছে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, যে রুটের এখানে কি আছে 4 আছে, তাই না? 1/4, নিচে কি আছে 4, আমরা এটা ক্যালকুলেশনের সুবিধাতে এখানে নিয়ে আসি। আচ্ছা 81কে আমরা কীভাবে লিখতে পারি, 3-এর উপর 4, আর এখানে কি উপরে তো 4 আছেই, তাই না? আর নিচে কি আছে 4 আছে, কীভাবে লিখতে পারি দেখেন, এই যে 3-এর উপর 4 মানে কি, 3-এর উপর 4, এর অর্থ হচ্ছে কি 4টা 3, 3 3 9, 3 3 9, 3 3 কি 9, আবার 3 3 9, তার মানে কি 9 9
81